আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিচারের দাবিতে ধর্মতলায় সমাবেশ সিপিএমের। ধর্মতলামুখী তিনটি মিছিল, বৃষ্টি মাথায় বিচারের দাবিতে তিন দিক থেকে মিছিল ধর্মতলামুখী। বামেদের কলকাতা চলো অভিযান। এই মুহূর্তে হাওড়া শিয়ালদা থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। মানে কলকাতায় কি ঘটে গেল যে এত 144 জারি করতে হচ্ছে পুলিশ কমিশনারকে? কি ঘটলো? তাহলে কি পুলিশ কমিশনার, পুলিশ মন্ত্রী মানুষের প্রতিবাদকে ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? রাজ্যের মানুষ, আন্দোলনকারী এরা তো খুনিদের এবং ধর্ষকদের শাস্তি ছাড়া কিছু চায়নি। তাহলে খুনি ধর্ষকরা ধরা পড়ে গেলে কি রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী খুব বিপদ হয়ে যেতে পারে? তার জন্য পুলিশ কমিশনারকে দিয়ে 144 জারি করালেন। আমরা আজকে কোর্টে গেছি, কালকে হিয়ারিং হবে। পুলিশি কালা ফতোয়া রাজ্যের মানুষ মানবে না। কত আটকাবে, কোথায় আটকাবে? আজ তো এই আন্দোলনটা গোটা রাজ্যের রাস্তার আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। তুমি কলকাতা আসতে দেবে না, কলকাতার মানুষ এবারে গাঁয়ে চলে যাবে, তখন তুমি তোমার চেয়ার আটকাতে পারবে তো? মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। হাওড়া শিয়ালদা থেকে মিছিল ধর্মতলামুখী, তিনটি মিছিল ধর্মতলামুখী। ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে হাওড়ায়, সেখান থেকে মিছিলও আসছে ধর্মতলার উদ্দেশ্যে। বামেদের কলকাতা চলো অভিযান। দেবাঞ্চন আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের পাঠানো প্রতিবেদনে নজর রাখবো। আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে এবং পাশাপাশি দোষীদের সুবিচারের দাবি সহ আরও একাধিক দাবি নিয়ে বাম, ছাত্র, মহিলা এবং যুব সংগঠনের ডাকে ধর্মতলা চলো ডাক দেওয়া হয় এবং এই অভিযান শুরু হয় হাওড়া স্টেশন চত্বর থেকে। হাওড়া স্টেশন চত্বরের বাইরে জমায়েত হয় এই বাম কর্মীরা এবং তারপর হাওড়া ব্রিজের ওপর দিয়ে একেবারে বলা যায় যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই মিছিল এগিয়ে চলে ধর্মতলার দিকে। আমরা প্রতিদিন লড়াইয়ে রয়েছি, তিলোত্তমার বিচার চাই, প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আন্দোলনকারীরা পরিষ্কারভাবেই জানাচ্ছেন যে যতজন পর্যন্ত প্রকৃত দোষী যারা রয়েছে তারা গ্রেপ্তার হচ্ছে, ততদিন তাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন আরও তীব্র হবে সুবিচারের দাবিতে। জি24 ঘন্টার জন্য প্রশান্তর সঙ্গে দেবব্রত, হাওড়া। ধীরে ধীরে এই মিছিল এগিয়ে চলেছে, ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলা থেকেই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই মৌমিতার কাছে যাই। মৌমিতা, তিনটি মিছিল ধর্মতলামুখী, বামেদের কলকাতা চলো অভিযান, ন্যায় বিচারের দাবিতে আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এবং প্রতিবাদে। এখন এই মুহূর্তে ধর্মতলা ছবিটা ঠিক কি? দেখো, কলকাতা চলো ডাক দেওয়া হয়েছিল এবং ধর্মতলা তারা অকুপাই করবেন এমনটাই কিন্তু আগে থেকেই প্ল্যান ছিল। দীপশিতা, পুলিশের তরফ থেকে বলা হচ্ছে কোনো অনুমতি আপনারা নেননি। এখানে চাইছি না। অনুমতি কাদের কাছ থেকে চাইবো? যে পুলিশ আমার বয়সী একটি মেয়ের খুন ধর্ষণ করে থানার মধ্যে বসে প্রমাণ লোপাটের পরিকল্পনা করলেন, তাদের কাছ থেকে অনুমতি চাইবো। বিচার চাওয়ার জন্য অপরাধীদের কাছ থেকে কেউ তো আজ অব্দি কোনোদিন অনুমতি চাননি। ওনাদের বিরুদ্ধেই আমাদের লড়াই, ন্যায়ের লড়াই। আমার মতো সাধারণ মহিলারা, মেয়েরা তারা যাতে বেঁচে পড়তে থাকতে পারে তার জন্য লড়াই। ওনাদের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো অনুমতি চাই না। সকালে আপনারা বললেন মঞ্চ বাঁধবেন না, মঞ্চ বাঁধার আপনারা ইনিশিয়েটিভ নিলেন, আবারও মঞ্চ বাঁধা হচ্ছে। মঞ্চ না বাঁধলে মানুষ বক্তৃতা দেবেন কি করে? মঞ্চ বাঁধা হবে, মানুষ বক্তৃতা দেবেন, মিছিল হবে, স্লোগান হবে, যা ওরা আমাদের করতে দেন না সবটা আমরা করব। এত লোককে তারা যদি জেলে পড়তে পারেন, পুরুক জেলে, কোথাও কোনো অসুবিধা নেই। বিভিন্ন দিক থেকে কিন্তু ইতিমধ্যে মিছিল আসতে শুরু করেছে এবং সেই ছবি দেখতে পাচ্ছ যে কলকাতা জেলার যে মিছিল, সেই মিছিল কিন্তু এসে উপস্থিত হয়েছে। এবং একদিকে যখন প্রথম থেকে বলা হয়েছিল যে এই মিছিলে তারা ধর্মতলা চত্বর, কলকাতা চত্বর তারা অকুপাই করবেন, তেমনটাই কিন্তু তারা করতে শুরু করেছেন। এবং একবার আমার সহকর্মীকে বলবো যে একবার আসতে, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমে ম্যাটাডোরে করে তারা তাদের সভা শুরু করেছিলেন, কিন্তু তারপরেই আবারও স্ট্র্যাটেজির পরিবর্তন এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী প্রথমে তারা রাখলেন একটি ম্যাটাডোর, কিন্তু ম্যাটাডোরের পাশে অস্থায়ী মঞ্চ ফের নতুন করে তৈরি করা হচ্ছে, যেখানে বিভিন্ন দিক থেকে কর্মী সমর্থকরা, ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সমিতির কর্মী সমর্থকরা তারা আসছেন
বিজেপি যে ছবি তুলে ধরছে, অস্থায়ী যে মঞ্চ লোহার ব্যারিকেড দিয়ে সেই মঞ্চ তারা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। এবং তাদের বক্তব্য, দীপশিতা যেমনটা বললেন, কিছুক্ষণ আগে মীনাক্ষী যেমনটা বলেছিলেন যে তারা কর্মসূচি করেই ছাড়বেন এবং সেই অনুযায়ী কর্মসূচি কিন্তু এই মুহূর্তে চলছে তাদের। এবং সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে আমি দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং কর্মসূচি ইতিমধ্যেই যেমনটা আমরা আপনাদেরকে শুনলাম মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপশিতা ধরে, যে পুলিশের কাছ থেকে অনুমতি না পেলেও তারা এই কর্মসূচি সফল করবেন। এবং আমরা দেখছি যে অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছে এখন ধর্মতলায় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জনের কাছে এই দেবাঞ্জন, একদিকে আমরা দেখছি যে মিছিল এগিয়ে আসছে ধীরে ধীরে এই ধর্মতলায়, একদিকে অস্থায়ী ধর্ণা মঞ্চ তৈরি হচ্ছে, আর তুমি যেখানে রয়েছো তোমার পেছনেও দেখছি আমি যে মিছিল রয়েছে। এই মিছিল কোথা থেকে ধর্মতলামুখী এবং এই মুহূর্তে তুমি যেখানটা রয়েছো সেখানকার ছবি কি? এই মুহূর্তে শিয়ালদা থেকে যে মিছিল আসছিল, মূলত এই মিছিল উত্তর 24 পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলার ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের এই মিছিল, যে মিছিলের নেতৃত্বে রয়েছেন সপ্তর্ষিদেব। সপ্তর্ষি মিছিল ধর্মতলা পৌঁছে গেছে। আজকে মূলত কোন দাবিটা নিয়ে তোমরা এই মিছিলের পথে নেমেছো? আমরা বলছি আরজি কর কাণ্ডের মাথা ধরতে হবে। আর সিবিআই এর এত সময় কেন লাগছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তাদের হাতে কোনো জাদুদণ্ড নেই যে দ্রুত বিচার করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত, এটা দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু সিবিআই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে অক্সিজেন দিচ্ছে? এত সময় লাগছে কেন? আমরা প্রশ্ন করছি, এত সময় লাগছে কেন? যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে সিবিআই এর সময় লাগছে কেন? যদি মমতার পুলিশ প্রমাণ লোপাট করে থাকে, টালা থানার আইসি ওদের হেফাজতে আছে, প্রশ্ন করুক যে কার নির্দেশে ওরা টালা থানায় ওদের ওই কাজ করেছে। প্রশ্ন করে তাদেরকে ডাকুক, তাদেরকে অ্যারেস্ট করুক। মিছিল এই মুহূর্তে বুঝতে পারছো যে দ্রুত এবং সুবিচারের দাবিতে, আরজি কর কাণ্ডে নির্যাতিতা সুবিচারের দাবিতে এই মিছিল। পায়েল এই মুহূর্তে ধর্মতলায় এসে পৌঁছেছে। এখানে তাদের মঞ্চ করা আছে, সেই মঞ্চ থেকে সভা অর্থাৎ ধীরে ধীরে ধর্মতলায় এসে পৌঁছচ্ছে। 3 দিক থেকে মিছিল, হাওড়া, শিয়ালদাহ সহ 3 দিক থেকে মিছিল ধীরে ধীরে ধর্মতলায় এসে পৌঁছচ্ছে এবং অস্থায়ী মঞ্চ তৈরি হচ্ছে। এবং কেন এতটা সময় লাগছে সিবিআই এর তদন্ত করতে, সেই প্রশ্ন এই মিছিল থেকে উঠল। এবং একই সঙ্গে আরজি কর কাণ্ডের মাথাকে ধরতে হবে স্লোগান উঠছে এই মিছিল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।